বানান ভুল করায় গৃহশিক্ষিকার লাঠির আঘাতে ভাঙল শিশুর পা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের ভগৎ সিং কলোনি এলাকায়। শিশুর পরিবারের তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গৃহশিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। প্রতিবেশী গৃহশিক্ষিকার কাছে নিজের 4 বছরের শিশু সন্তানকে পাঠিয়েছিলেন মা। পড়া শেষে ফিরে আসতেই দেখতে পান ছেলের পায়ে ব্যথা। ছেলেকে ব্যথার কারণ জিজ্ঞাসা করতেই মা জানতে পারেন বানান ভুল করে দিদিমণি লাঠি দিয়ে মেরেছে। পরদিন হাসপাতালে শিশুকে সন্তানকে নিয়ে গেলে এক্স-রে রিপোর্টে দেখা যায় শিশুটির হাঁটু ভেঙেছে। এরপরেই থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার। অন্যদিকে শিশুটির পরিবার যখন দিদিমণির কাছে জানতে চান কেন মারধর করা হয়েছে, সেই সময় দিদিমণি স্বীকার করে নেন লাঠি দিয়ে তিনি মেরেছেন, যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ও কি পড়া পারে নাই, তার জন্য ওকে এইভাবে মারছে। তো আমার বাচ্চা পড়ে এসে বলল, মা আজকে রিশু দাদাকে খুব মারছে। তো আমি ভাবলাম অন্য দিনের মতো হয়তো অল্প স্বল্প হয়েছে মারছে। তো তারপরে শুনি যে সকালে ওর মা বলতেছে যে এমনভাবে মারছে একবারে পা ফুলে গেছে। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি এমন মানে পাটা ফুলে গেছে, হয়তো কিছু হয়েছে। তখন ওই যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে দেখলো যে পা ভেঙে গেছে। বাচ্চাটাকে ওইখানটায় দিদিমণি পায়ে মারছে, পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। বাড়ির পাশে পড়তে পাঠাইছিলাম। আমরা তো জানি না যে বাচ্চাটাকে এরকম করে মারবে। তারপরে বাড়ি এসে বাচ্চাটা আমাকে বলছে, মা দিদিমণি আমাকে পায়ে মারছে, আমি পা উঠাইতে পারতেছি না। পড়া পারেনি দেখে মারছে। দিদিমণি বলছে যে ও মিথ্যা কথা বলছে, পড়া ভালো মতন করে আসে না, ওই জন্য আমি মারছি। অরুণ। দিদিমণির বাড়ি এই যে আমাদের গলিতেই।